আরে নবীর উম্মত, এই দুনিয়াটা তো হলো মুসাফিরখানা মুসলমানদের জন্য। এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক যখন অর্ডার করবে দুনিয়ার মধ্যে চলে আসবে, আল্লাহ যার জানটা কবজ করার জন্য বলবে, আজরাইল সাথে সাথে তারা জান কবজ করে নিয়ে চলে যাবে। একটা মিনিটও সময় তোমাকে দেওয়া হবে না। আল্লাহ পাক বলবে না, আজরাইল বলবে না, রে গোলাম তুমি দুনিয়ার মধ্যে বড় কোটিপতি ছিলা, তুমি বড় সমাজের মাস্তান ছিলা, তুমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ছিলা, তোমাকে 5টা মিনিটের সময় আমি দিলাম, তোমাকে 1 ঘন্টার সময় দিলাম, 7 দিনের সময় দিলাম। আজরাইল বলবে নাকি? কোনোদিনও বলবে না। আজরাইলকে আল্লাহ এমন দায়িত্ব দিয়েছে, এই সারা দুনিয়ার মানুষের জান আল্লাহ পাক রব্বুল আলামিন কবজ করার দায়িত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ওই আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল আমি যে তোমাকে যে দায়িত্ব দিয়ে দিলাম, এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোন মানুষের জান কবজ করার সময় কি তোমার কোনোদিন কষ্ট হয়েছে, মায়া লেগেছে? আজরাইল ডাক দিয়ে বলে, রে মালিক, ও আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আয় আল্লাহ এই দায়িত্ব পালন করার জন্য আমি আজরাইল সব সময়ের জন্য প্রস্তুত। আয় আল্লাহ আমার 2টি জায়গায় আমার কষ্ট লেগেছে। কয়টি জায়গায়? আয় আল্লাহ আমার 2টা মানুষের জান কবজ করার জন্য আয় আল্লাহ বড় মায়া, আমি আজরাইলের বড় কষ্ট হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও আজরাইল কোন কোন জায়গার মধ্যে তোমার কষ্ট হয়ে গেল, মায়া লেগে গেল? আজরাইল ডাক দিয়া বলে, রে মালিক, ও আল্লাহ একদিন ওই সমুদ্রের ভিতর একটা জাহাজ যখন ডুবিয়া যায়, আর ওই সমুদ্রের ঢের কারণে, ওই সমুদ্রের তরঙ্গমালার কারণে, আয় আল্লাহ তুফানের কারণে ওই জাহাজটা যখন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই জাহাজের মধ্যে যত মানুষ আয় আল্লাহ বাঁচার জন্য আপনি মালিকের দরবারে আর্তনাদ শুরু করে দিল। আয় আল্লাহ ওই জাহাজের মধ্যে একটা গর্ভবতী মা, একজন মহিলা, একজন প্রেগনেন্ট মহিলা ছিল। এমন অবস্থা যে তার গর্ভে থেকে এখন সন্তান প্রসব হয়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, এমন সময় তার এসে গেছে। আয় আল্লাহ সকল মানুষগুলো যখন শেষ, এমন সময় ওই গর্ভবতী মহিলা ওই সাগরের ভিতরে একটা কাষ্ঠখণ্ডর উপরে চড়ে যখন বসলো, আয় আল্লাহ আপনি তখন আমি আজরাইলকে অর্ডার দিয়া দিলেন, এরে আজরাইল যাও যাও ওই মহিলার জান তুমি জলদি করে কবজ করে নিয়ে আসো। ওরে নবীর উম্মত, আজরাইল ডাক দিয়ে বলে, রে মালিক, আয় আল্লাহ এমন একটা সময় আপনি আমাকে অর্ডার দিয়া দিলেন, আয় আল্লাহ আমি তো বড় হুকুমের গোলাম, আমি আজরাইল ফেরেশতা, আমাকে আপনি বিশেষ কাজের জন্য নিযুক্ত করেছেন। আপনি যখন অর্ডার করবেন আমাকে সেই হুকুম মানতে আমি বাধ্য। আয় আল্লাহ আপনি আমাকে হুকুম করলেন, আমি যখন সেখানে আসলাম, ও আল্লাহ আপনি জানেননি আমার কেন মায়া লাগলো, কারণ এই ঘটনা যদি তীরে হতো বা লোকালয় হতো আমার কোনো মায়া লাগতো না, দয়া লাগতো না। তবে ওই সমুদ্রের ভিতর আয় আল্লাহ কেউ নাই, কেউ নাই, এই মহিলাটার কি হবে? আর গর্ভ থেকে যে সন্তান এখন প্রসব হয়ে যাবে, না জানি সন্তানের কি হয়ে যায়। আয় আল্লাহ এই জায়গাটার মধ্যে আমার বড় কষ্ট হয়েছে, কিন্তু আমি তো আপনার হুকুমের গোলাম। আয় আল্লাহ আমি দেরি করতে পারি না, আমি আজরাইল ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসলাম। আজরাইল কারো কাছে অনুমতি নিবে নাকি? আজরাইল বলে, হে মালিক, আমি আজরাইলের কারো কাছে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। আরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে এমন
ক্ষমতা দিয়েছেন, পাওয়ারফুল ক্ষমতা তাকে দিয়ে রাখছেন। কিসের কোটিপতি, গুরকার শিল্পপতির দল, আরে ধনীর সন্তান, একটু ভালো করে বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার দিয়ে দিবে, কিসের ধনী গরিব আর সাদা কালো কিছুই দেখবে না, সাথে সাথে আজরাইল তার জান কবজ করে নিয়ে যাবে। তবে আজরাইল ফেরেশতা এই দুনিয়ার কারো কাছে কোনোদিন সময় চায় নাই, অনুমতি নেয় নাই। তবে একজন মানুষের কাছে আজরাইল ফেরেশতা অনুমতি চায়, সেটা হলো আপনার আমার পয়গম্বর, আখিরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল খবরদার, ওই মায়ার নবীর কাছে তুমি চলে যাও, তুমি মায়ার নবীর জানটা কবজ করে নিয়ে আসো। তবে খবরদার, সাবধান, নবীর কাছে আগে অনুমতি চাইবা। এরে আজরাইল, মায়ার নবী আমার যদি তোমাকে জান কবজের অনুমতি দেয়, তাহলে নবীর জানটা কবজ করবে। আর যদি অনুমতি না দেয়, তুমি আজরাইল তুমি আমার কাছে চলে আসবে, তুমি মায়ার নবীর জান কবজ করবে না। আজরাইল আল্লাহর হুকুমে হাজির, মায়ার নবীকে ডাক দেখলো, পয়গম্বর, আল্লাহ আমাকে আপনার নিকটে পাঠায়া দিলেন। ও পয়গম্বর, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠায় দিয়েছেন আর বলেছেন আপনাকে জান কবজ করার জন্য। তবে আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আজরাইল জান কবজ করতে পারবো। আর অনুমতি যদি না দেন, আমি আজরাইল ফিরে যাব। নবী আমার ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার জান কবজ করবে, তবে এখনো আমি আল্লাহর সাথে একটা বাজেট রয়ে গেছে, একটা কথা বলা বাকি আছে। এবার আজরাইলকে নবী আমার বলে, ও আজরাইল, জিবরাইল কোথায়? এবার ওই আজরাইল ডাক দিয়ে কয়, হুয়া ফিস সামাইল উলা, ওই জিবরাইল ফেরেশতা এখন প্রথম আসমানের মধ্যে আছে। আরে নবীর উম্মত, নবী বললেন, আজরাইল জিবরাইলকে ডাক দাও। মায়ার নবী যখন ডাক দিয়েছেন, জিবরাইলের আর দেরি করার কোনো ক্ষমতা নাই, সাথে সাথে নবীজির দরবারে হাজির হয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আল্লাহ ওই আজরাইল ফেরেশতাকে পাঠাইছেন, আমার শিওরে আজরাইল ফেরেশতা হাজির। তবে আমি অনুমতি দিলে আমার জানটা কবজ হয়ে যাবে। অনুমতির পূর্বে আপনি একটু খবর নেন, আল্লাহর বাড়িতে চলে যান, আল্লাহর বাড়িতে একটু সংবাদ নিয়ে আসেন। আমার একটা কথা বলার বাকি আছে, যে আমি পয়গম্বর, যদি জান কবজের অনুমতি দেই আর দুনিয়া থেকে যদি আমি বিদায় নিয়ে চলে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু শোনেন, যে আমি এই দুনিয়াতে না থাকার পর আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতের খবরদারি কে করবে? জিবরাইল ফেরেশতা মালিকের দরবারে চলে যায়। আরে নবীর উম্মত, কোন নবীর উম্মত হইছো? ওই নবীর সুন্নাতের কোনো খবর নাই। আরে বান্দা, নবীর সুন্নাত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ বলে, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও, তাহলে মায়ার নবীর সাথে ভালোবাসা করো। মায়ার নবীর সাথে ভালোবাসা করলে আমি আল্লাহর ভালোবাসা পাবে। এবার জিবরাইল ফেরেশতা যখন মালিকের কাছে যায়, যাবার পর বলে, হে মালিক, আয় আল্লাহ, আপনার পয়গম্বর, আপনার বন্ধু জানায় দেন, আপনার সাথে নাকি তার একটা কথা বলা বাকি আছে, একটা বাজেট নাকি বাকি। আল্লাহ বলে, ও জিবরাইল, আয় আল্লাহ, আপনার নাকি সাথে একটা কথা বলা বাকি আছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, এমন কোনো কথা নাই, এমন কোনো কারণ নাই যে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বাকি রেখেছি, পয়গম্বরকে জানায় দেওয়া বাকি রাখছি। তবে আমার পয়গম্বর কি জানতে চায়? জিবরাইল বলে, ও আল্লাহ, আপনার নবী জানতে চায়, নবী যখন দুনিয়াতে না থাকবে
তখন নবীর নগচরে, তখন ওই গুনাহগার উম্মতের খবরদারি কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল, মায়ার নবীকে, আমার বন্ধুকে খবর দেও, আমার নবী যখন দুনিয়াতে না থাকবে, আমার নবীর অন্তরে ওই উম্মতের জন্য এত মায়া, এত মায়া, এত মায়া, আমার মায়ার নবীকে তুমি জানায়া দেও, নবী যখন না থাকবে তখন নবীর গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত জিবরাইল ফেরেশতা যখন পয়গম্বরের কাছে সংবাদ নিয়ে হাজির হয়ে গেলেন, এবার এসে তাকায় দেখে পয়গম্বর চোখ দিয়ে পানি পড়ে, পানিগুলো পড়ে পড়ে জমিনের মধ্যে পড়তেছে। এবার জিবরাইল ডাক দেয়, বলে, ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে, আয় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে তার সাথে সাক্ষাতের জন্য যাইতে বলেছেন, তার সাথে মোলাকাত হয়ে যাবে, ওই জান্নাত আপনার জন্য বড় পাগল, জান্নাতের হুরগুলো আপনাকে পাবার জন্য বড় পাগল। ও নবী, আপনি কেন কাঁদেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন। নবী আমার বলে, ও জিবরাইল, আমি কাঁদি, তুমি কেন কাঁদো? এবার জিবরাইল বলে, ও পয়গম্বর, আমি এর জন্য কাঁদি গো পয়গম্বর, কানি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশেষ ফেরেশতা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ ফেরেশতা বানানোর কারণে দুনিয়ার মধ্যে যত লক্ষ লক্ষ পয়গম্বর আগমন করলো তাওহীদের দাওয়াত নিয়ে, আয় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ওই বিশেষ কারণের জন্য পাঠাইলেন। এবং জিবরাইল বলে, এই যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে তাদের কাছে আমি জিবরাইল ওহী নিয়ে আসতাম। ও পয়গম্বর, কোন নবীর কাছে আমি 5 বার ওহী নিয়ে আসতাম, কোন নবীর কাছে আমি জিবরাইল 10 বার ওহী নিয়ে এসেছি, কোন নবীর কাছে আমি 20 বার, 100 বার, 1000 বার, 2000 বার। ও পয়গম্বর, আমি জিবরাইল কেন কাঁদি জানেন না? আমি জিবরাইল আপনার কাছে 5 বার না, 10 বার না, 20 বার না, 100 বার না, 2000 না, 5000 না, আমি জিবরাইল আপনি নবীর কাছে 24000 বার ওহী নিয়ে আগমন করেছি। একটু মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নবীর উম্মত, এবার ওই আজরাইলকে নবী আমার পয়গম্বর এবার অনুমতি দিলেন, ডাক দিয়া কয়, আজরাইল, আল্লাহ পাক যেহেতু আমার গুনাহগার উম্মতের দায়িত্ব নিয়েছেন, আমি নবী আর দুনিয়াতে থাকতে চাই না, এবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি চলে যেতে চাই। এবার আজরাইলকে অনুমতি দেবার পর আজরাইল যখন জান কবজ করার জন্য রেডি হয়ে গেল, এবার পয়গম্বর তার সিনার মধ্যে যখন আজরাইল যখন হাত রাখে জান কবজ করার জন্য, নবী আমার ডাক দিয়া কয়, রে আজরাইল, তুমি আমি নবীর জান কবজ করো, এত কষ্ট কেন আমাকে দাও? এবার আজরাইল ডাক দেয়া কয়, ও পয়গম্বর, দুনিয়াতে যত মানুষের জান আমি কবজ করেছি আর করব, ও নবী আমার,
যাদেরকে জান কবজ করেছি, যত কষ্ট দিয়ে আর যত কঠিন ভাবে করেছি, আয় আল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন আমার নবীর যেন কোনো কষ্ট না হয়, আমার নবী কেমন ভাবে জান কবজ করবে নবী আমার যেন টের না পায়, এই জন্য ও পয়গম্বর আপনাকে সহজ ভাবে আমি জান কবজ করতেছি। নবী ডাক দিয়ে বলেন, আজরাইল, এটাই যদি সহজ হয়, তুমি আমার বুকের মধ্যে হাত রেখেছো, আর আমি নবীর এত কষ্ট, ও আজরাইল, হাত রাখার কারণে আমি নবীর মনে হয় এই দুনিয়াটা, সারা দুনিয়াটা আমি নবীর বুকের মধ্যে তুমি তুলে দিয়েছো, এত কষ্ট হয়। নবী আমার ডাক দিয়ে বলেন, রে আজরাইল, ও ভাই আজরাইল, যত কষ্ট আমি নবীকে দাও, এরপরও আমার গুনাহগার উম্মতকে যেন কষ্ট না হয়। আরে নবীর উম্মত আশিক, মায়ার নবী আমার উম্মতকে কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসে, এই নবীকে আমরা চিনলাম না রে মুমিন। জবান দিয়ে বলি মায়ার নবীর মোহাব্বত, জবান দিয়ে বলি নবীর একজন আশিক, জবান থেকে আমি দাবি করি আমি একজন নবীর আশিক, নবীর একজন সুন্নাতের দাবিদার। কিন্তু তোমার মাথার মধ্যে সুন্নাতের চিহ্ন নাই, তোমার চেহারার মধ্যে সুন্নাতের কোনো চিহ্ন পাওয়া যায় না, তোমার লিবাসের মধ্যে, শরীরের মধ্যে কোনো চিহ্ন পাওয়া যায় না, এরকম মিথ্যা দাবিদার হলে চলবে না। হাসরের ময়দানে যখন পয়গম্বরকে বলা হবে, ও পয়গম্বর, আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিয়ে দিলাম, আপনার যেই উম্মতকে আপনার পছন্দ হয় ওই উম্মতকে আপনি বাছাই করে করে জান্নাতের মেহমান বানায়া দেন। এরে নবীর উম্মত, ওই সুন্নাত যদি না মেনে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও, সুন্নাত ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, এভাবেই তো তুমি হাসরের ময়দানে দাঁড়াইয়া যাইবা। নবী আমার ডাকবে, রে উম্মত, আয় আয় আয়, আমি নবীর কাছে আয়, কারণ আমি নবীকে না দেখে, আমি নবীকে তোরা না দেখে, আমি নবীর সুন্নাতের কালেমা পড়েছো।